আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। এই ভিডিওর অংশটুকু ছিল আমার চাঁদ রাতের আগের দিন। তো এই তো জবা কিন্তু খুব সুন্দর করে আমাকে হাতে মেহেদি পরিয়ে দিচ্ছে। সারাদিন এত কাজ করেছি। তো এই কারণে কিন্তু এ কয়দিন আর মেহেদি হাতে নেওয়ার চিন্তা করি নাই। তো জবাও হাতে মেহেদি পড়েছে। পরে বলল, "মা আসো তোমাকে হাতে মেহেদি পরিয়ে দেই।" রাতের বেলায় মেহেদিটা দিয়েছিলাম। তো দেওয়ার পর সকালবেলা এখন তো ইতিমধ্যেই কিন্তু ঈদ চলে গিয়েছে। এটা ঈদের আ আগের দিনের ভিডিও আমি আজ আপনাদের সাথে শেয়ার করছি। একদম ঈদের দিন সকাল পর্যন্ত কি করেছি। তো এখানে আমি দেখলাম যে অনেকগুলো পাতা মরে গিয়েছে। পাতাগুলো ফেলে দিলাম। আর দেখলাম যে একটু মেঘলা ভাব হয়তোবা বৃষ্টি আসতে পারে। এ কারণে কিন্তু মানি প্লান্ট গাছগুলো আমি এখানে রেখে দিয়েছি। তো বৃষ্টির পানি পেলে গাছগুলো কিন্তু অনেকটা সতেজ হয়ে উঠবে। আর অনেক দিন যেহেতু বৃষ্টির দেখা তারা পায় না, তো ইতিমধ্যে দেখলাম আকাশ এত মেঘলা হয়ে গিয়েছে। আর এটা কিন্তু চাঁদ রাতের ভিডিও ছিল। তো এটা চাঁদ রাতের দিন সকাল দিকের ভিডিও ছিল। আর ইতিমধ্যে দেখতে পেলাম যে অঝোরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি দেখে কিন্তু মনটা আমার এত ভালো হয়ে গিয়েছে। তুমুল বৃষ্টি কিন্তু আমাদের এখানে হয়েছে। তো বারান্দায় বসেছিলাম যে আদা, রসুন, পেঁয়াজগুলো ছিলে ফেলি। আদা, রসুন ব্লেন্ড করা লাগবে। তো যেহেতু বারান্দায় আর বসতে পারলাম না, আবার বাসায় কারেন্টও নাই, মেয়েরাও কিন্তু ঘুমাচ্ছে। তো আমি আজকে আর ডাকাডাকি করি নাই জবা, জুঁই ২ জনকেই। যেহেতু এই কটা দিন ওরা আমাদেরকে আমাকে আরকি এত কাজে হেল্প করেছে। তো মেয়েরা ঘুমাচ্ছে আর এদিক থেকে আদা রসুন আমি ছিলে ধুয়ে নিয়েছি, দুধগুলো ভিজিয়ে দিয়েছি। আর যেই তেহারি রান্না করব সে মাংসটাও আমি বের করে নিয়েছি। অফ ক্যামেরাতে আমি সব কিছু কাটাকাটি করে রেডি করে নিয়ে এখানে কিন্তু আমি পায়েসটা আগেই বসিয়ে দিয়েছি। তো চাঁদরা থেকে একদম ঈদের দিন সকাল পর্যন্ত যা করেছি সেগুলোই আজ আপনাদের সাথে আমি এই ভিডিওটি শেয়ার করব। তো সবার ঈদ কেমন কাটছে চাইলে কিন্তু আমার প্রিয় আপুরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আসলে ঈদ আসবে। তো ঈদ চলেও আসলো, আবার চলেও গেল। এই একটা দিনের জন্য আমরা কত কিছুর আয়োজন করেছি, তাই না? যে যার সাধ্যমতো, যে যার জায়গা থেকে যে যতটুকু পেরেছে ততটুকুই কিন্তু আয়োজন করার চেষ্টা করেছে। তো বাইরে যেহেতু বৃষ্টি হয়েছে, আমার কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছিল। তো ওইভাবে আর গোসলটাও আমি করি নাই। এত ঠান্ডা লাগছিল আজকে মনে হচ্ছে যে সে আগের মতো আবার শীতটা ফিরে এসেছে। তো এখানে আমি ২ চুলাতেই রান্নাটা করে নিব। এখানে আমি পায়েস বসিয়ে দিয়েছি আর তার পাশের চুলাতেও আবার দুধটা জাল করে নিচ্ছি। একবার ভেবেছি যে অনেক কিছু রান্না-বান্না করি। পরবর্তীতে আবার আমার মা নিষেধ করল। মায়ের সাথে তো কথা সবসময় বলা হয়। মা বলতেছিল, "এত কিছু রান্না করে বাসি করে খাওয়ার কোনো দরকার নাই।" আবার জবাও বলতেছিল যে, "মা এত কিছু রান্না-বান্না করে বাসি করে খাওয়ার কোনো দরকার নাই। যখন যেটা খাবো সেটা ঝটপট রান্না করে নিয়ে দেখা যায় খেয়ে নিলেই হবে।" তো এই কারণে কিন্তু বেশি কোনো আয়োজন করব না। আর এবারই ফার্স্ট টাইম আমি চাঁদ রাতের দিন সবকিছু আমি রেডি করে নিচ্ছি। কারণ ঈদের দিন সকালবেলা আমি যদি আম দেখা যায় এই রান্না-বান্নাগুলো করতে যাই না, তাহলে অনেকটা সময়ের ব্যাপার হয়ে পড়ে। সেই সাথে কিন্তু হাতে তেমন একটা সময়ও পাই না নিজেকে সময় দেওয়ার মতো। তো কয়েকটা দিন কিন্তু অনেক কাজ করেছি। তো ভাবলাম যে না, এই কাজগুলো আমি চাঁদ রাতের দিন করে রাখলে ঈদের দিনটা মোটামুটি একটু আমি আরামে থাকতে পারবো। আর সকাল দিকে যদি এই আয়োজনগুলা করতে যাই, তাহলে সকালের নাস্তাটা খাবার দিতে অনেকটা লেট হয়ে যায়। তো জবা বলছিল যে, "মা পায়েস রান্না করো।" আর আমি এখন যেটা রান্না করছি সেটা হচ্ছে সাবুদানার একটা আরকি পুডিংই বলতে পারেন। দুধ দিয়ে সাগুদানা দিয়ে একটা পুডিং তৈরি করব। তো এখানে আমি চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এখন আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা দিলে দেখা যাবে কি দুধটা অনেকটা আরকি ঘন হয়ে যাবে। আর অফ ক্যামেরাতে আমি কিন্তু সাবুদানাটা খুব সুন্দর করে সিদ্ধ করে ভালো করে ধুয়ে পানিটা ঝরতে দিয়ে দিয়েছি। এদিক থেকে আমার পায়েসটাও রান্না হচ্ছে, ওইদিক থেকে সাবুদানা যে ডেজার্টটা আরকি আমি তৈরি করব।
পুডিংই। তো ওটাও আর কি আমি রেডি করে নিচ্ছি। তো এখানে পায়েসের মধ্যে আমি বেশ পরিমাণে কিছুটা কিশমিশ দিয়ে দিলাম। আর আজকে আমি একটু শাহি ফ্লেভার আনার জন্য এখানে আমি একটু কেওড়া জল আর একটু অফ ক্যামেরাতে আমি একটু গোলাপ জলও কিন্তু দিয়েছি। সেই সাথে আমি গরুর দুধটাও খুব ভালোভাবে গুলিয়ে এখানে প্রায় ১ কাপের মতো গরুর দুধ দিয়ে দিলাম। গরুর দুধ দিলে কিন্তু সে পায়েসটা খেতেও বেশ মজা লাগে। আর এই যে আমি কেওড়া জল আর গোলাপ জল দিলাম, এভাবে রান্না করলে না এই পায়েসটা একটা শাহি, শাহি ফ্লেভার আসে। খেতেও কিন্তু দারুণ মজা লাগে। তো আমি একটু শাহি ফ্লেভার আনার জন্য কেওড়া জলটা ব্যবহার করলাম। অনেকে দেয় আবার অনেকে দেয় না। আমি আর কি দিলাম। এখানে আমি দুধটা ভালো করে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এরপর একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম একটু সাবুদানা। সাবুদানাটা দিয়ে আমি হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে কিন্তু সাবুদানাটা দুধের সাথে মিশিয়ে নেব। এখানে যেহেতু আমি কনডেন্স মিল্ক ব্যবহার করেছি, সেই সাথে চিনিও ব্যবহার করেছি। তো সেক্ষেত্রে কিন্তু মিষ্টিটা আমি যতটুকু খাবো ততটুকু পরিমাণে মিষ্টিটা দিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম আগার আগার পাউডার। আগার আগার পাউডারটা দিয়ে খুব ভালোভাবে সব কিছু মিক্স করে নিব। এরপর আমি চুলার জালটা অন করে দিব। তো চুলার জালটা অন করে আমি এটাকে ভালো করে নাড়াচাড়ার উপরেই রাখবো। এরপর যখন ২-১ টা বলক চলে আসবে, এরপর কিন্তু এটাকে আমি নামিয়ে তারপরে কিন্তু আমি আগে থেকেই আর কি আমি চিনি দিয়ে এটা ক্যারামেল তৈরি করে রেখেছিলাম। তো এখানে আমি এই কেকের মোল্ডের মধ্যেই আর কি এই সাবুদানার ডেজার্টটা তৈরি করে নিচ্ছি। তো এটা যখন ভালো করে ঠান্ডা হয়ে যাবে, তো ঠান্ডা হওয়ার পর এটা আমি ফ্রিজে রেখে দেব। আগামীকাল শুধু মোল্ড আউট করে নিলেই হয়ে যাবে। তো এই সাবুদানার যেকোনো ডেজার্ট বলেন বা পুডিং বলেন, এটা কিন্তু জবার আব্বু খেতে আবার খুব বেশি পছন্দ করে। তো তার জন্যই আর কি এই আইটেমটা তৈরি করা। জবা বলছিল যে, "মা ফালুদা তৈরি করো।" তো চিন্তা করলাম যে ফালুদা তৈরি করতে গেলে এখন আবার ফল ফ্রুটস আনা লাগবে। আসলে আমার শরীরে আর এনার্জি নাই যে আমি আবার নিচে যাবো, নিচে গিয়ে আবারও আম আ ফালুদার জন্য ফল ফ্রুটস কিনবো। কাজের ধকল কিন্তু অনেক গিয়েছে। এখানে কিন্তু আমি দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম। তো দুধটাও যেহেতু ঠান্ডা হয়ে গিয়েছে, তো লাচ্চা সেমাই তো আমার ঘরে রান্না করতেই হবে। আমার ঈদের সময় লাচ্চা সেমাই, আর আরেকটা সেমাই আছে যেটা কিনা পাকিস্তানি যে সেমাইটা আরকি লম্বাটে। তো ওই সেমাইটা যদি নারকেল দিয়ে ঝুরা করে রান্না করা হয়, তো ওই সেমাইটা খেতে আমি বেশি পছন্দ করি। তো আমি আসলে একা হাতে এবার যেহেতু বাজারের ঝামেলাগুলো করেছি, আবার সংসারের কাজও করেছি। তো দেখা যায় টুকটাক অনেক কিছুই আমার দরকার ছিল। সেগুলো বাজারেও আমি যেতে পারি নাই বা আনতেও পারি নাই। পরবর্তীতে চিন্তা করলাম যাই হোক, যেহেতু ৩ টা আইটেমই মিষ্টি করেছি, ওই সময়টা ঈদের পরেও রান্না করে খাওয়া যাবে। আর এখন এই মুহূর্তে আমার বাজারে যাওয়াও সম্ভব না, নারকেল আনাও সম্ভব না, আর ওই সেমাইটাও রান্না করা সম্ভব না। তো সবকিছু মিলে আর কি ওই সেমাইটা রান্না করলাম না। এখানে আমি কিছু বাদাম আমি কেটে তারপরে আমি দিয়ে দিলাম পায়েসের উপরে। এই বাদামটা খেতেও কিন্তু জবার আব্বু খুব বেশি পছন্দ করে, পায়েস হোক বা সেমাই হোক। আর কিছুটা আমি চেরি ফল দিয়ে দিলাম। তো আমার আপুদেরকে টুকটাক যতটুকু ভিডিও দেখলাম, অনেক আপুরা গ্রামের বাড়িতে গিয়েছেন, খুব সুন্দর ঈদ উদযাপন করছেন এবং সেই ভিডিওগুলো আবার আমাদের সাথে শেয়ার করছেন। দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। এদিক থেকে এটা আমি আজকে তরমুজের জুস বানাবো। তো আমি কিন্তু দুপুর থেকেই রান্নাটা শুরু করেছিলাম। তো দুপুরের টাইমে আগে আমি যে উম আর কি ঈদের দিন সকালের জন্য যে নাস্তার আয়োজন করব, সেগুলো আগেই রেডি করে আমি রেখে দিয়েছি টেবিলে যে ওগুলো ঠান্ডা হোক। এখানে আমি তরমুজের জুসটাই তো বানিয়ে নিলাম। তো আমার এই ব্লেন্ডারে না আসলে জুসটা তেমন একটা ভালো হয় না। কেমন যেন একটু দানা, দানা ভাবটা বেশি থাকে। এখানে ট্যাঙের শরবত আর ছিল তরমুজের শরবত, সেই সাথে ভাজা পোড়া শসা, তারপরে কাঁচামরিচ, ওই দিক থেকে খেজুর, বুন্দিয়া আর পানি। এটাই ছিল আমাদের আম আজকে চাঁদ রাতের শেষ ইফতারের আয়োজন। এদিক থেকে কিন্তু কোরআন তেলাওয়াত চলছে।
فادخلي في এর عبادي মধ্যে আমরা ইফতারি করে নিয়েছি। তার মধ্যেই দেখলাম যে বিটিভিতে ঈদের গান হচ্ছে। ছোটোবেলায় এই গানটা শুনে, শুনে এই পর্যন্ত এসেছি। এই গানটা আসলে না শুনলে মনেই হয় না যে ঈদ চলে আসছে। এই গানটা হয়তোবা যুগ, যুগ ধরেই চলে যাবে। তো কপিরাইট আসার কারণে আমি কিন্তু গানটা একটু টেনে দিব। এরপর রাতের বেলা জবা গিয়েছিল তার বান্ধবীদেরকে কিছু মেহেদি দেওয়ার জন্য। তো ও ওইদিকে গিয়ে মেহেদি দিয়ে আসছে। এরপর বাসায় এসে জুঁইকে মেহেদি দিয়ে দিচ্ছে। এটা ছিল ঈদের দিন সকাল প্রায় ভিডিওর ফুটেজ। 6:30টার মতো। জবার বাবা ঘুম থেকে আগে উঠে গিয়ে পরে আমাকে ডাকাডাকি শুরু করে দিয়েছে। আমি ঘুম থেকে উঠে দেখলাম সে গোসল করে নিয়েছে। তো আমাকে আর কি বলতেছিল যে আজকে আর কি আমার বাবার কবরটা জিয়ারত করতে যাওয়াটা দরকার ছিল। তো আমাকে বলতেছিল আমি যেন গোসল করে তাড়াতাড়ি করে রেডি হয়ে থাকি। সে নামাজ পড়ে এসে আর দেরি করবে না। সে আমাকে নিয়ে আমার বাবার কবরস্থানটাতে যাবে। তো আমি তাকে বলতেছিলাম, "একটু হাসো। তো মুখটাকে দেখে তো মনে হচ্ছে তুমি আমার সাথে ঝগড়া করতেছো।" তো এই কথা শুনে সে আবার হেসে দিল। আর এখন এই তো সে নামাজে চলে গেল। আমি একটু বারান্দায় চলে আসছি। চারপাশে চারদিকের মসজিদে ইমামদের খুতবা শুনছিলাম। কয়টায় নামাজ, তারপরে ঈদের দিন কি, কি পড়তে হয় সেটাই তারা মাইকিং করছিল। এখন যেহেতু অনেক ভোরবেলা, তো বাইরে একদম স্তব্ধ ছিল, রাস্তাঘাট নিরিবিলি, কয়েকটা পাখির ডাক শোনা যাচ্ছিল। তো ওই দিক থেকে আমি বারান্দা থেকে এসে আমি বিছানাপত্র অফ ক্যামেরাতে সব কিছু গুছিয়ে নিয়েছি। ঘর-দুয়ার ঝাড়ু দিয়ে অফ ক্যামেরাতে ঘরটা মুছেও নিয়েছি। তো এরপর ফ্রিজ থেকে আমি সব কিছু এক, এক করে নামিয়ে এখন টেবিলে সাজিয়ে নিব। আর এই যে রাতের বেলা আমি যেহেতু সাবুদানার পুডিংটা আমি রেখে দিয়েছিলাম, তো এখন ফ্রিজ থেকে নামিয়ে তারপরে একটু নরমাল করে আমি এটা মোল্ড আউট করে নিলাম। আর এভাবে পিস, পিস করে রাখলাম। তো যার যতটুকু ইচ্ছে এখান থেকে তুলে তারপরে আর কি খেয়ে নিতে পারবে। ঈদের আয়োজন খুব সামান্য ছিল, বেশি কিছু করি নাই। আমার ইচ্ছে যে বাসায় থাকবোই যেহেতু, তো যখন যেটা দরকার সেটাই করব। পরবর্তীতে কিন্তু আমাদের আর বাসায় থাকা হয় নাই। তো কোথায় গিয়েছি, কি করেছি সেই ভিডিওগুলো দেখতে হলে আমার আপুদেরকে আমার পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখতে হবে। এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি। মেয়েদেরকেও ডেকে দিয়েছি যে ঘুম থেকে উঠে তোমরা গোসল করে নাও। গোসল করে যে যার মতো রেডি হও। তো এর মধ্যে আমি সবকিছু রেডি করেছি। জবার আব্বু নামাজ পড়ে চলে আসছে। মেয়েরা কিন্তু এদিক থেকে গোসল করে রেডি হচ্ছে। আর জবা একটু রাগ হয়েছিল। তো সে দেখেন রাগে একদম চুপচাপ বসে আছে। তো যাই হোক, পরবর্তীতে তার বাবা তাকে এমন একটা কথা বলেছে সেটা শুনে সে খুশি হয়ে গিয়েছে। তো পরবর্তীতে সে তার রাগকে মাটি করে দিয়ে গোসল করে তারপরে কিন্তু রেডি হচ্ছে। আর এদিক থেকে আমি এই যে আ এটাকে কি বলে? নিমকি না লুচি? আসলে আমি এটার নামটা জানি না। তো এটা আমার শ্বশুর বাড়িতে আরকি ঈদের দিন তারা সেমাইয়ের সাথে খায়। তো আমি আটাটা সিদ্ধ করে নিয়েছি। আর আমার শাশুড়িকে দেখেছি যে সে আটাটা সিদ্ধ না করে এভাবে কাঁচা পানি দিয়ে আটাটা আর কালো জিরা মিক্স করে আটাটা ভালো করে আরকি ময়ান করে তারপরে এভাবে নিমকির মতো আরকি বানিয়ে নেয়। তো এই নিমকি দিয়ে তারা কিন্তু সেমাই বা পায়েস এগুলো আরকি খেয়ে থাকে। তো আসলে আমাদের দেশের চল একরকম, ওদের দেশের চল আরেক রকম। আমি এগুলো সহজে বানাই না। তো চিন্তা করলাম আ যদি এটা বানিয়ে দেই তাহলে তার একটু ভালো লাগবে। তো পরবর্তীতে আবার বানাই নাই যে খাবে কি খাবে না। তো দেখলাম জবারা বসে বলতেছে যে, "ওইভাবে তুমি নিমকির মতো যে ভাজা পোড়াটা ওটা তুমি পরোটা বলে আরকি, ছোট পরোটা বলে ওটা বানাও নাই।" তো পরবর্তীতে আমি তাকে বললাম যে, "ঠিক আছে দাঁড়াও আমি এখনই বানিয়ে দিচ্ছি।" সে আরকি এটা সেমাই দিয়ে খাবে। তো আমি ঝটপট করে আমি এখানে সেই পরোটাগুলো বানিয়ে এখন কিন্তু আমি সবাইকে টেবিলে আরকি ডাকাডাকি করছি যে, "চলে আসো আমি খেতে দিব।" তো এর মধ্যে আমার শ্বশুরবাড়িতে ফোন দেওয়া হয়েছে। তো আমি কিন্তু নিমকিগুলো ভাজতে, ভাজতে আমি আমার মেজো জায়ের সাথে কথা বললাম। এখন দেখছি আবার জবার আব্বু আমার শাশুড়ির সাথে আরকি কথা বলতেছে। তো আমি এদিক থেকে তাকে ডাক দিলাম যে, "নাও খেতে বসো।" তো এখানে আমি সবার খাবার-দাবারগুলো দিয়ে দিব। তো
তো ও কথা বলতে, বলতে তার পরবর্তীতে আবার আমাকে ফোনটা ধরিয়ে দিল। তো আমিও আবার সবার সাথে কথা বললাম। ছোট দেবর, শ্বশুর-শাশুড়ি সবার সাথেই আরকি কথা বললাম। কথা বলতে, বলতে তাদেরকেও খাবারটা দিলাম। সেই সাথে কথা শেষ করে আমিও কিন্তু খাবারটা নিয়ে নিয়েছি। তো খাওয়া-দাওয়া শেষ করার পর কি করেছি না করেছি সেগুলো পরবর্তী ভিডিওতে শেয়ার করব। ঈদের দিন সকাল পর্যন্তই কিন্তু আজকের ভিডিওটি রেখেছি। বকবক করতে, করতে অনেক দূর চলে আসছি। আমার আপু, ভাইয়া বা আন্টিদেরকে কিন্তু আমি রিকোয়েস্ট করি নাই যে একটি লাইকের কথা। যারা এখনো পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে ১ম ভিজিট করেছেন, যদি ভিডিওর কোথাও কোনো অংশ এতটুকু আপনাদের কাছে ভালো লাগে, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এখানে কিন্তু সবাই নতুন ড্রেস পড়েছে। একমাত্র আমিই কিন্তু নতুন কোনো ড্রেস পরি নাই। জবার বাবার নতুন পাঞ্জাবি, ২ মেয়ের নতুন জামা। আমি শুধু দেখা যায় পুরাতন জামা পরেই কিন্তু ঈদের দিন কাটাচ্ছি। তো আমার অবস্থা আসলে এমনই। যেকোনো জিনিস বলি যে পরে নিবো, পরে নিবো। তো সেই পরেটা পরেই থেকে যায়। আমার কিন্তু এই ঈদে কোনো পোশাক-আশাক বলেন বা জুতো বলেন কোনো কিছু কিন্তু নেওয়া হয় নাই। তারপরও আমার মন খারাপ নাই। আমার খুব মনটা হাসি-খুশি আছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।